দীপাবলির শুরুতেই বৃশ্চিক রাশির জীবনে তৈরি হচ্ছে একটি মহাভাগ্যবান বিরল যোগ। এটা হয়তো কয়েক যুগের পর তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যার জন্য ভিডিওটি তৈরি করছি আমি। যে দীপাবলির শুরুতে এই দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং বুধ আসল খেলা দেখিয়ে দেবে বৃশ্চিক রাশির জীবনে। মানে খুবই একটা ভালো সময় চলে আসছে বৃশ্চিক রাশির। সম্পূর্ণভাবে একটা সুখের স্থিতি তৈরি করবে তিনটি গ্রহ বৃশ্চিক রাশির জীবনে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত এরকম রুচক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করছি, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারেই বলছি। তো যাই হোক, দীপাবলির শুরু থেকেই তৈরি হচ্ছে মহাভাগ্যবান যোগ বৃশ্চিক রাশির জীবনে, যেটা বৃশ্চিক রাশি বহুদিন ধরে অপেক্ষায় ছিল এই পরিবর্তনগুলোর। কারণ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল তো দ্বাদশ ঘরে অবস্থান করছে, তো এখানটাতে একটা কি অবযোগ তৈরি করেছে, তার সাথে যে বুধ মিশে গেছে। তো বুধ আর মঙ্গলের জুতি, এই জুতিটা তো ভালো জুতি না। দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, কিন্তু সময়ের তালে তালে এই যে গ্রহগুলো পরিবর্তন হচ্ছে, এবার যেরকম দেবগুরু বৃহস্পতি 18 তারিখে রাশি পরিবর্তন করে নেবে। রাশি পরিবর্তন করেই চলে আসবে একদম উচ্চ ঘরে, ভাগ্যের ঘরে অবস্থান করবে। উচ্চ ঘরটাই হচ্ছে কর্কট রাশি, আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্কট রাশিটা পড়ছে নবম ঘর, ভাগ্যের ঘর। তো ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। তো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে গেল 18 তারিখ থেকে। রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। তারপরে তৃতীয় ঘর, যোগাযোগের ঘর, মকর রাশিতে দৃষ্টি থাকবে। তারপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাবে একদম পঞ্চম ঘরে, যে ঘরে শনি আবার অবস্থান করছে। তো শনির উপর দৃষ্টি থাকবে। এবং 18 তারিখে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন, তার সাথে আবার বুধও পরিবর্তন করবে। বুধ পরিবর্তন করবে 23 তারিখ। 23 তারিখে বুধ চলে আসবে রাশির উপরে। তো বুধ হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে ওই অষ্টমপতি, তার সাথে হচ্ছে লাভের ঘরের অধিপতি। এই দুটি ঘরের অধিপতি বৃশ্চিক রাশিতে, রাশির উপরে যে বুধ অবস্থান করবে। তো বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে ভালো ফল দেয় না। বুধ ভালো ফল দেয় না বৃশ্চিক রাশিতে, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে। দৃষ্টি পেয়ে গেল, এখানে বুধ চলে আসলো, তাহলে দেবগুরু বৃহস্পতির কবজায় চলে আসলো এখন বুধ। তো এরপরে আবার 27 তারিখে কিন্তু আবার মঙ্গল পরিবর্তন করে নেবে রাশি। রাশি পরিবর্তন করে নেবে মঙ্গল। এবং সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে 13 তারিখের পর থেকে এই মঙ্গল কিন্তু গুরুর নক্ষত্রেই অবস্থান করছে। 13ই অক্টোবর থেকে 13ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই থাকবে মঙ্গল, সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রে। এবং এই নক্ষত্রে থাকবে, এবং এই নক্ষত্রে থেকেই কিন্তু রাশি পরিবর্তন করবে। কারণ বিশাখা নক্ষত্রের যে 3টি চরণ, এটা তুলা রাশিতে পড়ে, আর একটি চরণ পড়ে কিন্তু বৃশ্চিক রাশিতে। আর বুধ যখন রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু এই বিশাখাতা থেকেই রাশি পরিবর্তন করবে, অর্থাৎ গুরুর নক্ষত্রেই কিন্তু বুধ অবস্থান করে রাশি পরিবর্তন করবে। আর গুরুর দৃষ্টি পড়বে রাশির উপর, যে অবস্থান করবে বুধের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ বৃশ্চিক রাশির ক্ষেত্রে, ধনসম্পত্তির ঘরের অধিপতি, সেরকম আবার পঞ্চম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে। অর্থাৎ খুবই একটা জবরদস্ত, একটা খুব ভালো সময় আগামী দিন হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির জীবনে। মানে সব দিক থেকে একটা উন্নতির দুয়ার খুলে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কি থাকে? অমৃত ধারা। তো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে যে নিজের ঘরে, যে ঘরে শনি অবস্থান করছে। শনি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো যাই হোক, আজকে নক্ষত্র নিয়ে আলোচনা করব না, যেদিন পরিবর্তনগুলো হবে সেদিন নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। তো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা, অর্থাৎ এই সময়কালে শনি বিশেষ কৃপা লাভ করবে, এবং তার সাথে রাহুও জব্দ হয়ে যাবে। কারণ রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আবার শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে। একটা মানে জবরদস্ত টাইম, জবরদস্ত একটা খুব ভালো সময় অবস্থান মানে হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জীবনে, যেটা বৃশ্চিক রাশি এতদিন ধরে অপেক্ষা করছিল। কারণ রাশির অধিপতি যখন দ্বাদশে চলে যায়, তখন সব দিক থেকে কিছু না কিছু অবস্থান, আমি যেদিনই মঙ্গলের পরিবর্তন হয়েছে তার আগে থেকে বলে আসছি যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতির দ্বাদশে অবস্থান, এটা কিন্তু ভালো না। এটা তো অবযোগ তৈরি করে দেয়। রাশির অধিপতির দ্বাদশে অবস্থান করা মানে চারিদিক থেকে সমস্যা তৈরি করা, খরচাপাতি বৃদ্ধি করা, শরীর স্বাস্থ্য খারাপ করা। এবং তার মধ্যেও যে খারাপ হয়েছে সেটাও না, গুরুর দৃষ্টি ছিল অষ্টমপতি, অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে।
অনেক কাজ অনেক দিক থেকে মানে জিনিসগুলোকে আটকে রেখেছে, যেগুলো খারাপ দিকে যাচ্ছিল সেই জিনিসগুলোকে ভালোর দিকে বা সেই জায়গাতে নিউট্রাল করে দেওয়া, এগুলো কিন্তু হয়েছে। বা যে জিনিসটা খুব খারাপ হতো সেই জিনিসটাকে অতটা খারাপ হয়নি, হয়েছে, কারণ গ্রহ তো গ্রহের ফল দিবে, সেই জায়গাটা নর্মাল হয়েছে। যেমন মেডিকেল, এই দ্বাদশ ঘর থেকে তো হসপিটাল টসপিটাল এগুলো যোগ, অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। তাহলে অনেক দিক থেকে যেগুলো কল্পনার বাইরে যে অসুখ বিসুখ হয়েছে, এমন মাত্রায় কোনো অসুখ হয়েছে যেটা জীবনদায়ী অসুখ, সেই অসুখ থেকে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, সেটাও কিন্তু হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একমাত্র গুরুর আশীর্বাদের জন্য। যদি গুরু অষ্টম ঘর থেকে মঙ্গলের উপর দৃষ্টি না দিত, তাহলে অনেক রকম সমস্যা বৃশ্চিক রাশির জীবনে আরো ভয়াবহ আকার ধারণ করত। তো গুরুর আশীর্বাদ পেয়ে গেছে। এবার যেই গুরু রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু আবার সম্পূর্ণভাবে উচ্চ অবস্থান করবে, তার উচ্চ দৃষ্টি থাকবে রাশির উপরে, উচ্চ ঘরে অবস্থান করে। এটা বিশাল বড় পাওয়া বৃশ্চিক রাশির জীবনে, বিশাল থেকে বিশাল বড়। এবং বুধ অবস্থান, লাভের ঘরের অধিপতি হয়ে বুধ রাশির উপর অবস্থান করবে। বুধের যে মূল ত্রিকোণ রাশি সেটা কিন্তু কন্যা রাশি, লাভের ঘর। তো লাভের ঘরের অধিপতি যখন রাশির উপর অবস্থান করে এমনিই ভালো, কিন্তু বৃশ্চিক রাশিতে বুধ ভালো ফল দেয় না। তবে গুরুর আশীর্বাদ পেয়ে গেল, গুরুর দৃষ্টি পেয়ে গেল, এই জায়গাটাতে ভালো ফল দিতে বাধ্য থাকবে। আর তারপরে যখন আবার মঙ্গলের পরিবর্তনটা হবে, তখন তো মানে ফাটাফাটি একটা জায়গায় চলে আসবে, খুবই ভালো অবস্থান। মানে আত্মবিশ্বাস যেরকম থাকবে, সাহস প্রচণ্ড বৃদ্ধি পেয়ে যাবে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে, পুরুষার্থ পরাক্রম দেখার মতন করবে। তারপরে নতুন ঊর্জা, নতুন প্রেরণা সঞ্চার হবে, খুবই আত্মবিশ্বাসী হয়ে যাবে এই অবস্থানটা। নিজের নির্ণয় নেওয়ার ক্ষমতাটা খুব বেশি থাকবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা বেশি থাকবে, মনের জোর বৃদ্ধি পাবে, কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারবে এবং সফল হবে এই সময়কালে। এই সময়কালে সফল হবে, বহু রকম সমস্যার সমাধান হবে এই সময়কালে। পুরাতন কোনো যদি বিবাদ, অশান্তি, সমস্যা হয়ে থাকে, পারিবারিক জীবনে হোক বা বন্ধু বান্ধব লেভেলে হোক বা নিজের কর্মস্থলে হোক, সেইগুলো একদম সম্পূর্ণভাবে সমস্যার সমাধান হয়ে যাবে। খুবই ভালো অবস্থান। আত্মীয় স্বজনদের সাথেও যদি বিবাদের সম্পর্ক হয়ে থাকে, সেই সম্পর্কের সমাধান হবে। পারিবারিক বিবাদ যদি হয়ে থাকে, সেই বিবাদের সমাধান হবে। ব্যবসা বাণিজ্য বিস্তার পাবে, দেশে পাবে, বিদেশে পাবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকে বিশেষ উন্নতি হবে। অর্থাৎ আর্থিক দিকটা মজবুত হবে, এই সময়কালে। সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতি যোগ, বা সন্তান যে কোনো কর্মের যদি সন্ধান করে সেই কর্মের সন্ধান পাবে এই সময়কালে। প্রমোশন, বেতন বৃদ্ধি, তারপরে কর্মসূত্রে বিদেশ যাত্রা, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের কাগজপত্র ডকুমেন্টেন্সি আটকে রয়েছে সরকারের দিক থেকে, যাদের কল লেটার হোক, প্রমোশন লেটার হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক, এই সমস্ত কাজের সুরাহা হবে। প্রতিযোগিতামূলক যে কোনো কাজে সম্পূর্ণভাবে এগিয়ে থাকবে এই সময়কালে, বা একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, যে প্রতিনিয়ত কম্পিটিশন, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এই সময়কালে। এই সময়কালে যেরকম কর্মের হস্তান্তর হয়ে যাওয়া, এইগুলোও কিন্তু হবে এই সময়কালে। যে ঠাকুর দাদা করতো, তারপরে পিতা করছে, তারপরে সন্তানরা করবে। তো এই সমস্ত জিনিস, কাজের কিন্তু হস্তান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। লাভের একাধিক রাস্তা তৈরি হবে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকে বিশেষ উন্নতি। যারা ডাক্তারি লাইনে রয়েছেন, সেদিক থেকে বিশেষ উন্নতি। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, সেদিক থেকে বিশেষ উন্নতি এই সময়কালে। কোনো গবেষণা, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকেও এই সময়কালে বিশেষ উন্নতির যোগ থাকছে বৃশ্চিক রাশির। পিতার সাথে সম্পর্ক এই সময়কালে যথেষ্ট ভালো হবে, পিতার সাপোর্ট পাবে এই সময়কালে। পিতা যেই কর্মই করবে সেই কর্মে বিশেষ এই সময়কালে উন্নতির যোগ থাকছে। একটা অদ্ভুত সময় অপেক্ষা করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, খুবই একটা ভালো সময়, যেটা মানে বলছি খুবই ভালো লাগছে। এই তিনটি গ্রহের যা অবস্থান হতে যাচ্ছে, মানে একটা খুবই ভালো সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। মানসিক স্থিতি এই সময়কালে অন্যরকম থাকবে, মানসিক স্থিতি। তবে যে কোনো কাজ করতে গেলে বৃশ্চিক রাশিকে একটাই কথা বলবো, যে কোনো কাজ করতে গেলে গুরুজনের সাথে, বাড়িতে গার্জেনের সাথে অবশ্যই আলোচনা করা উচিত। এবং যে কোনো কাজ করতে গেলে নিয়ম মেনে, প্ল্যান মাফিক, আগে থেকে রুটম্যাপ তৈরি করে কাজ করা উচিত। তাতে যথেষ্ট সফলতা পেয়ে যাবে। এবং একটুতে অধৈর্য হওয়া চলবে না, ধৈর্য অবশ্যই রাখতে হবে। এবং গন্ডগোল, বিবাদ, অশান্তি, এইগুলো থেকে কিন্তু এই সময়কালে দূরে থাকতে হবে, না তো টোটাল এনার্জিটা এদিকে লেগে যাবে। তার সাথে কি, যে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে, যে কোনো কাজ করছি আমি, সে কাজে ঋণের প্রয়োজন রয়েছে, ঋণ নিয়ে সেই কাজকে প্রসারিত করতে পারি।
কিন্তু কাউকে ঋণ দেওয়া আবার যাবে না। যদি ঋণ দেওয়া যায় তাহলে কিন্তু ঋণের টাকা পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে, এটাও কিন্তু ঠিক। হ্যাঁ, যদি ঋণ নিয়ে কাজ করা যায় সেদিক থেকে আবার উন্নতি, কিন্তু প্ল্যান মাফিক করতে হবে, প্ল্যান করে করতে হবে, তাহলে যথেষ্ট উন্নতি এই সময়কালে থাকছে। আর গুরুর যেহেতু দৃষ্টি পড়ে যাচ্ছে, উচ্চ দৃষ্টি, তো ভাগ্যও যথেষ্ট সঙ্গে সঙ্গে চলবে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গটা এই সময়কালে যথেষ্ট পাবে বৃশ্চিক রাশি। তো যাই হোক, একটা ভালো সংবাদ বৃশ্চিক রাশিকে শোনাতে পারলাম, খুবই ভালো লাগছে দীপাবলির আগে। তো এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং তার সাথে বলবো যারা জ্যোতিষীয় পরামর্শ এখনো পর্যন্ত নেননি তারা অবশ্যই নেবেন, কারণ গুরুর অবস্থান কিন্তু ভালোই যাচ্ছে। মাঝখানে শুধু 11ই নভেম্বর থেকে গুরু বক্রি হয়ে যাবে, সেই সময়টুকু বাদ দিয়ে তারপরে কিন্তু সময় যথেষ্ট ভালো, প্রায় 11 মাস, তার মধ্যে 1 মাস তো চলে গেল, 10 মাস একটা ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকছে, অতএব এই সময় কিন্তু চলে গেলে পরবর্তী সময় কিন্তু আফসোস করতে হবে। একটা ভালো সময়, যে কোন নক্ষত্রে জন্মেছেন সেই নক্ষত্রের উপর উপাচার করতে হবে, সেই নক্ষত্রকে মেনে চলতে হবে, এবং সেই নক্ষত্রের সেই গ্রহের কোথায় কোন জায়গাতে কি অবস্থান রয়েছে এটা কিন্তু একমাত্র ভালো জ্যোতিষী বলতে পারবে। তো যাই হোক, আপনাদের আশেপাশে অনেক ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের সাথেও করতে পারেন, তবে আমাদের সাথে শুল্ক লাগু থাকবে। এবং এখানে খুব অল্প সংখ্যক লোক দেখা হয়, যার জন্য একটু দেরি হয়। আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। সমাজে আমাদের থেকে বহু 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 বড় বড় জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই সময়কালে এই সমস্ত উপাচার করবেন। সূর্যদেবকে কিন্তু অবশ্যই অর্ঘ্য দিবেন। সূর্য হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি সূর্যদেব, সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। পিতাকে যথেষ্ট সম্মান করবেন। পিতার সাথে গন্ডগোল, অশান্তি বা মনোমালিন্য করা মানে নিজের ভাগ্যের থেকে দূরে সরে যাওয়া, এটাও কিন্তু বুঝতে হবে বৃশ্চিক রাশিকে। মাথা গরম করা যাবে না, যে কোনো কাজ ঠান্ডা মাথায় করতে হবে। আপনারা সবাই ভালো থাকেন, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।